এই রকমভাবে একবার মাছ রান্না করে দেখো, কত সুন্দর লাগবে খেতে। আর এই মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওতে চলে যাই। আর তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে কড়াইয়ে তেল গরম হলে আমি মাছগুলো ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আর মাছ ভাজতে ভাজতে একটা মশলা করে নিলাম, আদা, রসুন, পাকা লঙ্কা আর টমেটো। মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেল। মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে। ভেজে আমি তুলে নিয়েছি। আর ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলোও ভেজে নিলাম। আর আলুগুলোকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি বেটে রাখা মশলা দিয়ে কিছুটা কষিয়ে নিলাম। কিছুটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। যখন কষানো হয়ে যাবে কিছুটা, তখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এখানে কম ইউজ করেছি, কারণ আমি পাকা পাকা লঙ্কা আমি বেটে দিয়েছি, তাই ভালো করে ওগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোতেই রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। যত ভালো করে কষাবে, তত রান্না ভালো হবে। যে কষানো হয়ে গেল, আমার তেল ছেড়ে এসছে কষানো থেকে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দিয়ে আমি অল্প জল দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব। দেখো কতটা সুন্দর হচ্ছে দেখতে, আর রঙটাও কতটা সুন্দর হয়েছে। যে কষানো হয়ে যাবে, তখন আমি ওপর দিয়ে দিলাম জল। জল দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি অল্প ঢেকে দেব। এখানে আমার ঝোলটা ফুটে দেখো গ্রেভি মতন হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর ওপর দিয়ে দেবো আমি বেটে রেখেছিলাম সর্ষে, কালো সর্ষে বেটেছিলাম, দিয়ে ওপর দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি। আর এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।